এতদিন আমরা শুনে আসছি ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন এই উড়িয়ে দেব, ধ্বংস করে দেব ইরানকে, একেবারে প্রাগৈতিহাসিক দিনে নিয়ে যাব, একটা সভ্যতা অচিরে শেষ করে দেব ইত্যাদি। এখন একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে, সেই জন্যই আমরা মনে করি যুদ্ধ অতি আসন্ন। এখন ইরান যে ভাষায় কোনোদিন কথা বলতো না, সে ভাষায় এখন ইরান কথা বলছে। ইরানের এক মন্ত্রী মাহমুদ নাবাভিয়ান, তিনি 1 ঘন্টা আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন, ভিডিওতে দেখলাম, যে ইরান হুঁশিয়ারি দিয়েছে সমস্ত আরব রাজ্যগুলোকে, মানে সৌদি আরব থেকে শুরু করে যে সমস্ত রাজাধিরাজ ওখানে আছেন, জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন, ইউএই, এই সবাইকে উদ্দেশ্য করে ইরান বলেছে, তোমরা যদি মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করে না দাও চিরতরে, তাহলে আমরা তোমাদের রাজ্যগুলো শেষ করে দেব। এবং বলছে, তার ল্যাঙ্গুয়েজ, মাহমুদ নাবাভিয়ান ইংরেজিতেই বলেছেন যে ইরান ওয়ার্নস অফ ডেথ টু অল আরব কিংস। ইরান সকল আরব রাজাদের মৃত্যু কামনা করে, থ্রেট করেছে, এবং যদি তারা ইউএস বেস গুলো এখান থেকে তুলে না নেয়। ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, ইসরায়েল গাজা ফ্লোটিলা, আবার একটা গাজা ফ্লোটিলা গেছে ভূমধ্য সাগর অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে। 175 জনের একটা ফ্লোটিলা, অনেকগুলো জাহাজে অনেকগুলো লোক। সেখানে তারা আন্তর্জাতিক সমুদ্রের ভেতরে, ইন্টারন্যাশনাল ওয়াটার্সে 2 জন অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করেছে। তারা ইউরোপীয় নাগরিক, তাদেরকে বন্দি করে রেখেছে গ্রিসের দ্বীপ ক্রিট দ্বীপে বন্দি করে রেখেছে। এবং ইসরায়েল নেতানিয়াহু, আপনারা জানেন, বহুদিন থেকে বলছে যুদ্ধ বন্ধ করার কোনো রেশনাল নেই, কোনো যুক্তি থাকতে পারে না, আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই। ইউএই, আরব এমিরেটস, তারাও বলেছে যুদ্ধ চালিয়ে যেতে। এখন যেটা হচ্ছে, ইরান এখন পুরোপুরি ভাবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, চীন কেন্দ্রিক, যেটা 2001 সালের জুন মাসে গঠিত হয়েছিল, 10টা মেম্বার সেখানে, বেলারুস, চায়না, ইন্ডিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান, এই 10টা দেশের এই রিজিওনাল কোঅপারেশন, সিকিউরিটি, কাউন্টার টেরোরিজম এবং ডিফেন্স সিকিউরিটির এগ্রিমেন্ট আছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনটাকে এখন চীন এবং ইরান অ্যাক্টিভেট করছে। এবং ইতিমধ্যে আমরা খবর পেয়ে গেছি, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এবার যুদ্ধে তারা আমেরিকার হাইপারসনিক মিসাইল ব্যবহার করবে, ব্ল্যাক ইগল। তার মানে তারা তৈরি হয়ে বসে আছে। এবং ডোনাল্ড ট্রাম্প তার লেটেস্ট স্টেটমেন্টে বলেছেন যে ইরান যে প্রস্তাব দিয়েছে যে তারা হরমুজ প্রণালী কন্ট্রোল ছাড়বে না, এবং তারা ইউরেনিয়াম ডেভেলপ করবে এবং টোল আদায় করবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে তোমরা তোমাদের এই অবরোধ তুলে নাও, বলছে এগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়। এবং ট্রাম্প বলেছে আমি হ্যাপি না। এবং ট্রাম্প আরো বলেছে যে আমার কোনো কংগ্রেসের অ্যাপ্রুভাল নেওয়ার দরকার নেই। মানে ইরানে মিলিটারি অপারেশন, যুদ্ধের কথা বলছে না, ইরানে মিলিটারি অপারেশন করার জন্য ডোনাল্ড ট্রাম্প বলছেন তার কোনো কংগ্রেসের অথরাইজেশন নেবার দরকার নেই। টেকনিক্যাল ব্যাপার, যুদ্ধ না বলে যদি আপনি বলেন মিলিটারি অপারেশন, ডিফেন্সিভ ইন্টারভেনশন, তাহলে আর কংগ্রেসের অ্যাপ্রুভাল লাগে না। এবং কংগ্রেসে তাদের মেজরিটি, লোয়ার হাউস এবং সিনেট আপার হাউসে। সো ট্রাম্প বলে যাচ্ছেন I can't agree with Iran, and if I can't agree, ইরান যদি আমাদের কথা না শোনে, তাহলে ট্রাম্প আবার লেটেস্ট যে ধমকিটা দিয়েছেন যে we would blast them away if negotiations failed. যদি নেগোসিয়েশন না হয় তাহলে আমরা ইরানকে ধ্বংস করে দেব। এখন ইরানও বলছে আমরা প্রস্তুত এবং আমরা যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই। ইরান বলছে, ইসরায়েল বলছে, এবং আমেরিকার যে প্রিপারেশন যুদ্ধের জন্য, তার একটা লক্ষণ হচ্ছে জার্মানিকে বলে দিয়েছে যে ওখানে 5000 মার্কিন সৈন্য আছে, আমরা এগুলো উইথড্র করে নিয়ে আসব, তোমাদের ওখানে আর কোনো সৈন্য রাখবো না। তার মানে এর আবার জার্মান চ্যান্সেলর বলেছেন, ফ্রেডরিক মার্স বলেছেন, আমরা জানতাম আমেরিকা এই ধরনের কিছু বলবে। তার মানে আমেরিকা এতে খুব একটা পাত্তা দিচ্ছে না যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সৈন্য তুলে নিয়ে যাবে। তার মানে জার্মানির সঙ্গে একটা কোল্ড ওয়ার চলছে। তবে এখন আমেরিকা যে বড় বড় কথা বলছে ব্ল্যাক ইগল ব্যবহার করবে, ব্ল্যাক ইগল সুপারসনিক হাইপারসনিক মিসাইলের সংখ্যা খুবই সীমিত, তবে খুবই ডিভাস্টেটিং, লং ডিস্টেন্স মিসাইল, এগুলো ইরানকে অনেক ক্ষয়ক্ষতি করতে পারে। ইরানের আর ক্ষয়ক্ষতি হবার বাকি কি আছে? এবং আরেকটা ব্যাপার যে লক্ষণীয়, ইরানে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার যে বোমাগুলো ফেলেছিল ইস্পাহানে, বিশেষ করে ওদের নিউক্লিয়ার প্লান্টে, অনেকগুলো বোমা ফাটেনি।
কদিন আগে একটা বোমা ফেটে আবার কিছু হতাহত হলো ইরানের। তবে ইরান যে বোমাগুলো এখন বিস্ফোরিত হয় নাই সেগুলো নিয়ে পরীক্ষা করে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে পার্টস গুলো খুলে কিভাবে বোমাটা বানানো হয়েছে পুঙ্খানুপুঙ্খ নতুন ভাবে তারা ওটা গবেষণা করে বের করছে। এটা আমেরিকার জন্য খুব একটা সুখপ্রদ খবর না যে ইরানের কাছে চলে গেল, এটা চায়নার কাছে টেকনোলজিটা চলে যাবে। তার মানে আমেরিকা যেটা বানাচ্ছে তাদের গুপ্ত বোমা, সেই বাংকার বাস্টার বোমা যেটা দিয়ে ইরানের নিউক্লিয়ার ওই প্লান্ট ধ্বংস করেছে, পুরোটা ধ্বংস করতে পারে নাই। ওই 440 গ্রাম 440 কেজি ইউরেনিয়াম, এনরিচ ইউরেনিয়াম এখনো ইরানের হাতেই রয়ে গেছে। ট্রাম্প যে হুমকি দামকি করছে এটা করো সেটা করো, এগুলো আমাদের হাতে ছেড়ে দাও, ইউরেনিয়াম গুলো ইরান রিফিউজ করেছে পুরোপুরি। এবং ইরান এখন চলে যাচ্ছে ওই এদের সঙ্গে, সাংহাই কোঅপারেশনের সঙ্গে। এবং এটা ইরানের ডেপুটি ডিফেন্স মিনিস্টার কনফার্ম করলেন যে আমরা এখন এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা করব। তো এখন যুদ্ধে হওয়ার সম্ভাবনাই সমূহ বিভিন্ন অ্যানালিস্ট সব জায়গা থেকে বলছেন। ট্রাম্প যদিও মিক্স সিগন্যাল দিচ্ছে, তবে যেটা এখন অবশ্যম্ভাবী যে এই যে 3 সপ্তাহের যে যুদ্ধবিরতি চলছে এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। যে কোনো সময় আমরা দেখতে পারি ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা তাদের মিসাইল চলছে, বোমার বিমান ইরান আক্রমণ করবে। এটা শোনার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। যদিও এটা কামনীয় নয়, কাম্য নয়, তবে এটা হতে যাচ্ছে বলেই আমার ধারণা। ডেসপারেটলি ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবে শেষবারের মতো যে ইরানকে ধ্বংস করে দেওয়া হোক সম্পূর্ণভাবে, যেটা ইসরায়েলের একমাত্র উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। তবে আমি নিশ্চিত যে আমেরিকা এবং ইসরায়েল তাদের এই উদ্দেশ্য সফল করতে পারবে না। ইরান ইমার্জ করবে, যদি যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়, কয়েক হাজার লোকও মারা যায় ইরানে, তারপরে ইরান উইল রিমার্জ as the 4th largest military power। পৃথিবীর 4র্থ সামরিক শক্তি হিসাবে ইরানের উত্থান এখন একটা সময়ের ব্যাপার মাত্র। মানে আমেরিকাকে এখন 1 নম্বর ধরা হয়, আমেরিকা, রাশিয়া, চায়না, তারপরে ইরান, তুরস্ক এবং পাকিস্তান এবং ইউরোপের অন্যান্য দেশগুলো, নেটোর দেশগুলো অনেক পেছনে পড়ে যাবে। একটা নতুন সমীকরণ ঘটবে। এবং ইরানের মন্ত্রী যেটা স্পষ্ট করে বলেই দিলেন, মানে যে ভাষাটা খুবই মানে ডিপ্লোম্যাটিক ভাষা না, একেবারে মৃত্যু কামনা করা, মানে মেরে ফেলবো এই ধরনের কথাবার্তা ব্যবহৃত হচ্ছে। ডিপ্লোম্যাটিক পার্লেন্সে ইরান কখনো এ ধরনের কঠোর শব্দ ব্যবহার করে নাই। তাই আমরা ধরে নিতে পারি যুদ্ধের আশঙ্কা 90-95 ভাগ, এবং এটা যে কোনো সময় ঘটতে পারে, আজকাল 2-1 দিনের ভিতরেই ঘটতে পারে। এবং যেটা সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে ট্রাম্পের হারানোর কিছু নেই। ট্রাম্পের এটা একমাত্র টার্ম, লাস্ট টার্ম, আর 3-2.5 বছর তার ক্ষমতা আছে। তো হি হ্যাজ নাথিং টু লুজ। এবং ইসরায়েলি লবি, জায়নিস্ট লবি এত স্ট্রং, তাদের খুশি করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, বিভিন্ন সুবিধার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে যেতেই পারে। এবং এই যুদ্ধ হলে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের অনেক লাভ হবে, প্রফিট হবে। প্রফিটের জন্য তো যুদ্ধ হয়। সুতরাং সবগুলো ফ্যাক্টর যুদ্ধের পক্ষে। যুদ্ধের বিপক্ষে যে ফ্যাক্টর সেগুলো এখানে খুবই দুর্বল। যারা যুদ্ধ চায় না, ইউরোপের বেশিরভাগ দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের 70% মানুষ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এমনই এক গণতন্ত্র যে সেখানে প্রেসিডেন্ট ইচ্ছা করলে যুদ্ধ বাজাতে পারে, যুদ্ধ বন্ধ করে দিতে পারে, তার হাতে অসীম ক্ষমতা। এটা কি ধরনের গণতন্ত্র সেটা এখনো প্রশ্নবিদ্ধ। তো যাই হোক, যুদ্ধ হলে আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাপার হবে। তবে ইরান যে শুধু সামরিকভাবে শক্তিশালী তাই না, মানে শিক্ষিত লোকের প্রায় 60-70 ভাগ লোক মাস্টার্স ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রিধারী, অতি উন্নত, অতি উচ্চ শিক্ষিত একটা দেশ, যেখানে আবার মহিলারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের শতকরা 60-70 ভাগ হচ্ছে ইরানীয় মহিলা। ইরান কোনো পশ্চাৎ